বিকেলে দেখা গঙ্গা বা মন মিলনের প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম জনপ্রিয় স্থান। কলকাতার প্রত্যেক কোলে আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হল ব্রিটিশ ঐতিহাসিক আমলে তৈরি এই প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য এতটা যে ব্রিটিশ আমলে তৈরি ঘাটটি আজও মানুষের মন মুগ্ধ করে চলছে। কলকাতার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী থেকে শহরের নব দম্পতিদের অন্যতম আকর্ষণীয় জায়গা এটি। ডিটিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্রিন্সেপ ঘাট ঘুরব। প্রিন্সেপ ঘাট কিভাবে আসবেন, কি দেখার আছে, বোটিং কিভাবে করবেন, বোটিংয়ের খরচ কত, এই সমস্ত কিছু তথ্য আছে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, কিভাবে পৌঁছাবেন প্রিন্সেপ ঘাট? ট্রেন যোগাযোগে দমদম জংশন থেকে মাঝেরহাট লোকাল ধরে চলে আসুন প্রিন্সেপ ঘাট। বাসে যোগাযোগে কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন বাবুঘাট যাওয়ার বাস। বাবুঘাট থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ প্রিন্সেপ ঘাট। একজন ইন্ডিয়ান গবেষক এবং পণ্ডিত জেমস প্রিন্সেপ, যার নাম অনুসারে এটি নির্মিত হয়েছিল 1841 সালে। কলকাতায় হুগলি নদীর তীরে গড়ে উঠেছে এই প্রিন্সেপ ঘাট। বলতে পারেন একটি পার্কও বটে। ঘাটের চারিদিক গাছপালা দিয়ে সাজানো। যদিও ঘাটটি 1841 সালে নির্মিত হয়েছিল, তবে এটি 1843 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। 2012 সালে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিমি প্রসারিত রিভার ফ্রন্ট তৈরি করা হয়েছিল। প্রিন্সেপ ঘাটে নৌকা চালানো একটি প্রিয় বিনোদনমূলক কার্যকলাপ। পর্যটকরা ঐতিহ্যবাহী কাঠের নৌকা এবং স্পিডবোট থেকে পছন্দ অনুসারে বিনোদনের জন্য বেছে নিতে পারেন। প্রিন্সেপ ঘাট হল কলকাতার অন্যতম বিনোদন স্পট। ঘাটে স্থানীয় লোকদের ভিড় রয়েছে, যারা শান্তিতে একসাথে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। রোমান্টিক বোট যাত্রার মাধ্যমে সবচেয়ে বেশি বিনোদন উপভোগ করে থাকেন। প্রিন্সেপ ঘাট সেই স্থান যেখানে পরিণীতা চলচ্চিত্রের জনপ্রিয় গান পিউ বলে শ্যুট করা হয়েছিল। এই স্পটে আছে বেশ কয়েকটি ফাস্টফুড খাবারের স্টল। মুখে জল আনা ঝালমুড়ি, পানিপুরি এবং পাভ ভাজি পাওয়া যায়। প্রিন্সেপ ঘাট হলো কলকাতা শহরের মধ্যে হুগলি নদীর প্রশান্তিতে নিজেকে যুক্ত করার আদর্শ জায়গা। তো বন্ধুরা, আমরা আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না, আমরা এখান থেকে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।